أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم والذين من يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. أما بعد، فأوصيكم ونفسي بتقوى الله عز وجل وباتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم، وبمحبة الله ورسوله، ومحبة هذا الدين الحنيف. نسأل الله سبحانه وتعالى أن يجعلنا من عباده المتقين، ويجعلنا من عباده المخلصين، ويجعلنا من الذين يستمعون القول ويتبعون أحسنه. اللهم تقبل منا صالح أعمالنا، اللهم ارحمنا وارحم المسلمين في كل مكان يا رب العالمين। আজকের জুমাবারের সমবেত সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সেটি হচ্ছে আল ইবাদাহ। আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হও। তাহলে ইবাদতের এই ঘোষণা সকল মানুষের জন্য, এবং সূরা যারিয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইবাদত করার জন্যই যে তিনি মানুষকে সৃষ্টি করেছেন সে উদ্দেশ্যের কথা আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ইবাদত আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটা শব্দ। প্রতিদিন কোনো না কোনো ইবাদত আমরা আনুষ্ঠানিকভাবে পালন করে থাকি। ফলে কিছু আনুষ্ঠানিক আচার অনুষ্ঠান কিংবা আমলকেই আমরা ইবাদত হিসাবে মনে করি। আজকের সমাজে ইবাদত বলতে আমরা সেটাই বুঝে থাকি। আমাদের অনেক কর্মকাণ্ডে ইবাদতের যে মূল নীতি ইসলামী শরিয়াতে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা অনুসরণ করা হয় না। তার কারণ হচ্ছে ইবাদত সম্পর্কে আমাদের যে কনসেপ্ট, আমাদের যে ধারণা, অথবা এই সম্পর্কে আমাদের যে জ্ঞান, সেটা অনেকাংশেই খণ্ডিত। কমপ্লিট কনসেপ্ট বা ধারণাটা আমাদের নেই। ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যত দায়িত্ব দিয়েছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা যখন মানব প্রজাতিকে সৃষ্টি করলেন, তাদের জন্য বিধান দিলেন বিভিন্ন নবী রাসূলদের মাধ্যমে, এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি ইসলামী শরিয়ত দিলেন, আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে। কি শিখাতে চেয়েছেন?
আল কোরআন এবং as-সুন্নাহ আমাদেরকে আসলে কি বিধান দিয়েছে? দিয়েছে ইবাদতের বিধান, আর কিছু না। একটাই জিনিস দিয়েছে, সেটি হচ্ছে ইবাদতের বিধান। কারণ এই ইবাদত সঠিকভাবে, সুচারুরূপে, যথার্থভাবে এবং সঠিকভাবে পরিপালনের জন্যই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। অতএব ইসলামের যত আয়োজন, যত নিয়ম কানুন, দাওয়াত, আদাব, শিষ্টাচার, শৃঙ্খলা, বিধান, সবটাই কিন্তু এই ইবাদতটা সঠিকভাবে পালনের জন্য তৈরি করা হয়েছে, প্রণয়ন করেছেন মহান আল্লাহ তাআলা। এটা কোনো মানুষ তৈরি করেনি, মানুষ প্রণয়ন করেছেন আল্লাহ। একটাই উদ্দেশ্য, যেন মানুষ তার সকল কাজে ইবাদতকে সঠিকভাবে পরিপালন করতে পারে। ইবাদতের কনসেপ্টে যদি আমরা ভুল করি, তাহলে সবকিছুতে ভুল করব, এবং সেটাই ঘটেছে আজকের এই মুসলিম সমাজে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে ইবাদতের কিছু পরিচয় এবং ইবাদতের কিছু মূলনীতি শেয়ার করব, যাতে করে আমরা নিজেদেরকে একটু যাচাই করতে পারি, বুঝতে পারি যে আমরা কতটুকু সঠিক পর্যায়ে আছি এবং কতটুকু ভুল বিভ্রান্তি আমাদের মাধ্যমে হচ্ছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা আল কোরআনে বিভিন্ন সূরার মধ্যে ঘোষণা করেছেন ইবাদতের মূলনীতিগুলো, ইবাদত করার প্রতি, এবং ইবাদত যে তার মেইন উদ্দেশ্য, ইবাদত যে নবী রাসূলদের তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আহ্বান ছিল, দাওয়া ছিল, সে কথাটা তিনি তুলে ধরেছেন। নবীদের যে দাওয়া ছিল সেটা সংক্ষেপে একই বাক্য বারবার বিভিন্ন নবীর মাধ্যমে উচ্চারিত হয়েছে। আল্লাহ তাআলা নবীদের লিসানে এবং তাদের ভাষায় বলেছেন, ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তাদের বক্তব্য ছিল একটাই, হে আমার সম্প্রদায়, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এই আহ্বান ছিল সব নবীর, এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একই আহ্বান ছিল। ইবাদতটা কি? ইবাদত সম্পর্কে খুব সংক্ষেপে একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আ'মাল আত-তাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে মানুষের প্রকাশ্য এবং অপ্রকাশ্য তথা গোপন প্রত্যেক কথা এবং কাজের নাম, কর্মকাণ্ডের নাম, যা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন। তাহলে আমরা যত কাজ করি, এই কাজের মধ্যে বা বক্তব্যের মধ্যে যেটা আল্লাহ পছন্দ করেন এবং ভালোবাসেন, সেটাই হচ্ছে ইবাদত। ইবাদত সম্পর্কে আরেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। ইবাদত আসলে কিছু কর্মকাণ্ডের নাম, ইবাদত কোনো ধারণার নাম নয়। ইবাদত হচ্ছে কিছু কর্মকাণ্ডের নাম, আমলের নাম, এবং এই আমলটা হচ্ছে বনি আদমের, মানুষের। ইবাদতটা অবশ্যই মানুষের আমল হতে হবে, ইবাদত আল্লাহর কাজ নয়। এই জিনিসটা জানা খুব জরুরি। এই জিনিসটা ভালো করে ক্লিয়ার না হলে ইলাহের অর্থের মধ্যে আমরা গন্ডগোল করব। ইলাহ, ইলাহ মানে হচ্ছে মাবুদ। মাবুদ মানে হচ্ছে ওই সত্তা যার ইবাদত করা হয়, ওই সত্তা যার ইবাদত করা হয়। ইবাদত করে কে? তাহলে মানুষ। ইবাদত করে মানুষ। তাহলে ইলাহের অর্থ হচ্ছে যার ইবাদত করা হয়, এই ইবাদতের মাধ্যমে মানুষ আল্লাহর আনুগত্য করে, যার আনুগত্য করা হয়। অতএব আল্লাহ হচ্ছেন সেই সত্তা যার জন্য সালাত পড়া হয়, যার উদ্দেশ্যে সিয়াম পালন করা হয়, যাকে খুশি করার জন্য হজ করা হয়, উমরা করা হয়, কুরবানি করা হয়, যাকাত দেওয়া হয়, সাদাকা দেওয়া হয়, সকল ভালো কাজ সওয়াবের আশায় একমাত্র আল্লাহর কাছে সওয়াবের আশা করা হয়। তাহলে ইলাহের অর্থ হচ্ছে এই বিষয়, অর্থাৎ যেখানে ফোকাস করা হবে ইবাদতের দিকে, যে সকল মানুষ তাদের সার্বিক কর্মকাণ্ডে শুধুই আল্লাহর সন্তুষ্টির আশা করে, এই ফোকাসটা হবে এখানে। ইলাহের অর্থের মধ্যে রবের অর্থ আসবে না। ইলাহের অর্থের মধ্যে রবের অর্থ আসবে না, যদিও যিনি ইলাহ তিনি রব।
আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ এবং আল্লাহ হচ্ছেন আমাদের রব, কিন্তু দুটো ভিন্ন ফোকাস, ভিন্ন অর্থ। রব হচ্ছেন যিনি মনিব, যিনি সৃষ্টিকর্তা, যিনি আরোগ্য দেন, দোয়া কবুল করেন, বিশ্বজাহান পরিচালনা করেন। তাহলে রবের মধ্যে ফোকাসিং পয়েন্টটা কি? আল্লাহর কাজ, আল্লাহর গুণাবলী। আমরা সেখানে আল্লাহর যে অ্যাট্রিবিউট, যে গুণাবলী, যে সামর্থ্য, যে কর্মকাণ্ড, সেগুলো শুধু আল্লাহর জন্যই সাব্যস্ত করি, আর কারো জন্য নয়। তাহলে সেখানে শুধু আল্লাহর সত্তাগত বিষয়গুলো আমাদের সামনে আসে, আর ইলাহের মধ্যে আসে বান্দার কর্মকাণ্ডের বিবরণ। আল্লাহকে যখন রব হিসাবে আমরা স্বীকৃতি দেই, তখন রব হিসাবে স্বীকৃতির মধ্যে ইলাহ হিসাবে স্বীকৃতি নাও থাকতে পারে। আবার আল্লাহকে যারা ইলাহ হিসাবে স্বীকার করেন, তারা রব হিসাবে কোনো কোনো ক্ষেত্রে নাও স্বীকার করতে পারে। এই কাণ্ডটা ঘটেছে, ইতিহাসে এই কাণ্ডটা ঘটেছে। কারণ মক্কার কুরাইশরা তারা আল্লাহকে মানত, রব হিসাবে মানত, আর ইলাহ হিসাবে কিছু কিছু ক্ষেত্রে মানত, কিন্তু অনেক ক্ষেত্রে তারা মানত না। আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আসমান জমিন কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন করলে তারা বলতো আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন এই কথা বলে যদি কেউ সালাত না পড়ে, রোজা না রাখে, হজ ফরজ হওয়ার পরে আদায় না করে, যাকাত ফরজ হওয়ার পরে যাকাত প্রদান না করে, তাহলে তো ইবাদত করলো না, সে আল্লাহকে ইলাহ হিসাবে স্বীকৃতি দিল না। অতএব আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করার পর, আল্লাহর গুণাবলীগুলোর প্রতি স্বীকৃতি দেওয়ার পর, যদি কেউ ইবাদত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখে, তাহলে ইলাহ হিসাবে সে আল্লাহকে স্বীকার করলো না। যদি স্বীকার করতো, তাহলে তো সালাত ফরজ ছিল করতো, যাকাত ফরজ ছিল দিত, হজ ফরজ হয়েছে করতো, মাত্র একবার ফরজ জীবন। আজ কিন্তু তাহলে একটু খেয়াল করে দেখুন, আমরা কি সত্যি আল্লাহকে ইলাহ হিসাবে, রব হিসাবে আল্লাহকে স্বীকৃতি দিচ্ছি কিনা? এই বিষয়গুলো কিন্তু আজকে ভাবার বিষয় আছে। আবার অনেকেই দেখবেন যে ঠিক আছে, সালাত ঠিক মতো করছে, কিন্তু আল্লাহ মানে সালাত কিংবা অন্যান্য ইবাদত ঠিক মতো করছে, আল্লাহ রুবুবিয়তের ক্ষেত্রে ত্রুটি করছে। আল্লাহর কাছেও দোয়া করছে, আল্লাহর বান্দার কাছেও দোয়া করছে, আল্লাহর কাছেও বরকত চাইছে, আল্লাহর বান্দার কাছেও বরকত চাইছে। অথচ বরকত তো আল্লাহ ছাড়া কেউ দিতে পারে, রহমত তো আল্লাহ ছাড়া কেউ বর্ষণ করতে পারেন না, মানুষের আরোগ্য দান তো আল্লাহ ছাড়া কেউ দিতে। এক্ষেত্রে যদি কেউ ত্রুটি করেন, তাহলে রব হিসাবে আল্লাহকে পুরোপুরি মানা হচ্ছে না। তাহলে ইবাদত ঠিক রেখেও দেখা যাচ্ছে যে রবের ব্যাপারে ত্রুটি করছে, আবার রবের ব্যাপারে ঠিক থেকেও দেখা যাচ্ছে ইবাদতের ব্যাপারে ত্রুটি করছে। একজন মুসলিম রব হিসাবে আল্লাহকে মানতে হবে, ইলাহ হিসাবে আল্লাহকে মানতে হবে, কোথাও হচ্ছে ত্রুটি করতে পারবে না। যাই হোক, আমরা ইবাদত প্রসঙ্গে বলছিলাম। ইবাদত প্রসঙ্গটা বোঝা খুব দরকার, কারণ এই কনসেপ্টটা ক্লিয়ার না হলে ইলাহের কনসেপ্টটা ক্লিয়ার হবে না। ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ সন্তুষ্টি চাই, কারণ ইবাদত মানে হচ্ছে যে কর্মকাণ্ডগুলো আল্লাহকে সন্তুষ্ট করে, যেগুলো আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহর কাছে পছন্দনীয় এটা আমরা কিভাবে জানব? যে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করলেই কি এটা অটোমেটিক আল্লাহর কাছে পছন্দনীয় হবে? হবে না। এটাই হচ্ছে ইবাদতের এক নম্বর মূলনীতি, যে ইবাদত হবে ওহী নির্ভর। ইবাদত হবে ওহী নির্ভর। যে কোনো কাজকে ইবাদত বলা যাবে না। এটা আল্লাহ পছন্দ করেন, এর জন্য দলিল লাগবে। এর জন্য কি লাগবে? দলিল লাগবে। দলিলটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তেমন কিছু না। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে প্রমাণ হতে হবে যে এই কাজে সওয়াব হয়, এই কাজ আল্লাহ পছন্দ করেন, এই কাজটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন, বলেছেন যে এটা জায়েজ, নিজের পক্ষে বলেছেন এটা পারমিটেড, মুবাহ, এটা করা যায়। তখন আপনি করবেন, তার আগ পর্যন্ত করবেন। এটা হলো ইবাদতের মূলনীতি। ইবাদতের আরেকটা মূলনীতি হচ্ছে সকল ইবাদত
আল্লাহর কাছে ইবাদত হিসাবে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য, এটা আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে করা যাবে না। এটার আরেকটা কথা হচ্ছে অর্থাৎ ইখলাস পোষণ করতে হবে। ইখলাসটা কি? ইখলাস কয়েকটা জিনিসের সমন্বয়। এক, আপনি ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন আর কারোর কাছে নয়। দুই, আপনি এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাইবেন আর কারো সন্তুষ্টি নয়। তিন হলো, এই ইবাদতের ক্ষেত্রে আপনার নিয়তের পরিশুদ্ধতা থাকতে হবে। আপনি অর্থাৎ আপনি কাজটা করতে চাচ্ছেন, কাজটা অটোমেটিক হয়নি। অটোমেটিক হওয়ার তো উদাহরণ কিছু আছে, জানেন? আপনি গাছে উঠলেন, পড়ে গেলেন পানিতে, গোসল হয়ে গেল, নিয়ত ছিল না, এটা হলো অটোমেটিক গোসল। এটা শারঈ গোসল হবে না। শারঈ গোসল এভাবে যদি কোনো কাজ হঠাৎ ইচ্ছার বিরুদ্ধে এমনি করা হয়ে যায়, তার পেছনে নিয়ত নেই, ওই কাজটা করার নিয়ত নেই, তাহলে এর মধ্যে ইখলাসে কিছু ঘাটতি আছে। কারণ এটা তো আপনি আল্লাহর জন্য চিন্তাই করেননি। তিনটা জিনিস তাহলে থাকতে হবে। এক, আল্লাহর কাছেই সওয়াবের আশা। দুই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তিন, ওই কাজকেই আপনি উদ্দেশ্য করবেন। এই তিনটা জিনিসের সমন্বয়ে ইখলাস হবে। ইখলাস মেনটেন করাটা খুব জরুরি। কোনো কাজ ইবাদত হিসাবে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য যদি এই ইখলাস না থাকে, তাহলে সেটা ইবাদত হবে না। বাহ্যিক একটা সালাত হতে পারে, বাহ্যিক একটা আমল হতে পারে, কিন্তু এটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে না। কেন? কারণ সেখানে ইখলাস নাই। আমরা ইখলাসটা মেনটেন করতে ব্যর্থ হয়েছি। যদি কেউ কোনো কাজে ইখলাস মেনটেন করতে ব্যর্থ হন, তাহলে কি হবে? এই কাজটা যে শুধু অগ্রহণযোগ্য হবে তা না, বরং এই কাজটা শিরকের মধ্যে গণ্য হয়ে যাবে। কারণ কাজটা আপনি হয় করবেন আল্লাহর জন্য, তা না হলে গায়রুল্লাহর জন্য। হয় আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য না হলে কার জন্য হবে? গায়রুল্লাহর জন্য হবে। গায়রুল্লাহর জন্য, গায়রুল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করাটা কি শিরক। এই পয়েন্টটা খুব সূক্ষ্ম হলেও আমাদের খেয়াল রাখতে হবে। সালাত যদি আপনি কোনো মানুষকে খুশি করার জন্য করেন, এজন্য যে সে আপনাকে মুসাল্লি বলবে বা খুব নামাজি বলবে, তাহলে এটাও কিন্তু শিরক হচ্ছে। কারণ আপনি গায়রুল্লাহকে উদ্দেশ্য করেছেন, আল্লাহর জায়গায় গায়রুল্লাহকে বসিয়েছেন, আল্লাহর জায়গায় গায়রুল্লাহকে বসিয়েছেন। এটা একটা কমন নীতি। কেউ যদি ইখলাস মেনটেন করতে ব্যর্থ হন, তিনি শিরকের মধ্যে পড়ে যাবেন। এটা একটা মূলনীতি, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ইবাদতের ক্ষেত্রে এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখবো। যখনই কোনো সওয়াবের আশা করব, শুধুই আল্লাহর কাছে সওয়াবের আশা করব, অন্য কোনো উদ্দেশ্য নয়। এমনকি বদলি হজের ক্ষেত্রে অনেকে বদলি হজ করে থাকেন, হয়তো কিছু টাকা টুকা কামানো যাবে, এটা করা যাবে না। টাকা উদ্দেশ্য যদি হয় কারো, তাহলে তার হজ কবুল হবে না। যেই কাজে আমরা আল্লাহর কাছে সওয়াবের আশা করি, সেই কাজে যদি দুনিয়া আশা করা হয়, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। এই বাতিল হওয়া দ্বারা প্রমাণিত হয় যে এর মধ্যে শিরক ঢুকেছে। কেন? গায়রুল্লাহর উদ্দেশ্য এর মধ্যে পোষণ করা হয়েছে। আর এটা একটা কমন নীতি ইসলামের, যে কোনো ব্যক্তির কোনো আমলের মধ্যে যদি শিরক দেখা দেয়, অথবা তার চিন্তা চেতনায় কোনো শিরক দেখা দেয়, তাহলে সেটা এমন একটা শক্তিশালী ভাইরাস যেটা তার সকল আমলকে বাতিল করে দিবে। আল কোরআনে আল্লাহ তাআলা বহুবার বলেছেন, ওয়ালা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, তাহলে আমল বাতিল হয়ে যাবে। তাহলে যখনই কোনো আমল বাতিল হয়, ইখলাস না থাকার কারণে বুঝতে হবে তাহলে তার মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে। ইবাদতকে এই শিরক থেকে মুক্ত রাখতে হবে প্রিয় ভাইরা। এটা হলো দ্বিতীয় নীতি। তৃতীয় নীতি হচ্ছে, ইবাদত পরিপালন করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেকমেন্ডেশন অনুযায়ী। তিনি যা আমাদের জন্য স্বীকৃতি দিয়েছেন, করা যাবে বলে ঘোষণা করেছেন, অথবা অনুমতি দিয়েছেন, ফরজ ওয়াজিব মুস্তাহাব বলে তিনি সাব্যস্ত করেছেন, যে কোনো ফরম্যাটে, যে কোনো ফর্মে, যে কোনো বক্তব্য দ্বারা অথবা ফেল দ্বারা, সেটাই করা যাবে, সেটাই ইবাদত হিসেবে গণ্য হবে। এর বাইরে আর কোনো কিছু গণ্য হবে না। এটাকে অন্য কথা আমরা বলতে পারি মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মানে হচ্ছে তার সুন্নাহর অনুসরণ। তাহলে যেই ইবাদতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ নাই,
বা তার সুন্নার কোনো আসল বা দলিল খুঁজে পাওয়া যাবে না, সেটা কিন্তু ইবাদত হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলতে আমরা বুঝবো, এমনকি কোরআনের মধ্যে চলে আসে, কারণ কোরআনকে তিনি ডেসক্রাইব করে তার সুন্নাহ দ্বারা ব্যাখ্যা করেছেন। অতএব আমরা হাদিসের কথা বললে কোরআন এবং হাদিস দুটোই বোঝাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ কোরআনকে বর্জন করে সম্ভব নয়। অতএব যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের কথা বলা হবে, তখনই কোরআন এবং সুন্নাহর ইত্তেবা চলে আসবে। এখন আজকে আমাদের সমাজে যত ইবাদত আছে, যত কাজগুলোকে আমরা সওয়াবের আশায় করে থাকি, আমাদের মধ্যে একটা কমন চিন্তা কাজ করে যে কাজটা তো আল্লাহর জন্যই করেছি, আল্লাহ তো সেটা জানেন, বোঝেন, অতএব কবুল কেন করবেন না? কবুল করবেন না কারণ মেথডের মধ্যে পড়েনি। আল্লাহরই নির্ধারিত কিছু নিয়মকানুন আছে, ওই নির্ধারিত নিয়মকানুন অনুযায়ী কোনো আমল যদি করা না হয়, তাহলে সেটাকে আল্লাহ কবুল করবেন? কবুল করবেন না, কারণ আল্লাহ নিজের কথা নিজে ভঙ্গ করেন না। নিজের দেওয়া মেথড আল্লাহ কখনো ভায়োলেট করেন না, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ দেখেন এক এক দিন এক এক দিক থেকে সূর্য উঠান না। আল্লাহ যে জড় জগৎ সৃষ্টি করেছেন, সেখানেও তার নিয়ম আছে, সেখানেও আল্লাহর নিয়ম কখনো নষ্ট হয় না। আমাদের যেমন অক্সিজেন আমরা শরীরে গ্রহণ করি, তাই না, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই, এই নিয়মটা কখনো উল্টা হয় না, রিভার্স হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের খাদ্য নিতে হয়, কোনো এক ব্যক্তি পাবেন না যে খাদ্য ছাড়াই সে বেঁচে যায়। আল্লাহর যত প্রাকৃতিক নিয়ম আছে সবগুলো একটা সুশৃঙ্খল ধারা অনুযায়ী চলে। আল্লাহর শরিয়াও একটা সুশৃঙ্খল ধারা অনুযায়ী চলে। অতএব আল্লাহর ইবাদতটাও সেই নিয়মের আলোকে আপনাকে করতে হবে। আমরা এই নিয়মগুলো থেকে বুঝতে পারলাম যে ইবাদত যে ওহী নির্ভর, বুঝতে পারলাম যদি কেউ ইবাদত আবিষ্কার করতে চায় সে পারবে না, তাকে সে অনুমতি দেওয়া হয়নি। অতএব আজকে প্রেক্ষাপটে অথবা আমাদের কিছুকাল আগে বা পরে যদি এমন কোনো কিছু আমল কেউ তৈরি করেন যার কোনো দলিল শরিয়াতে নেই, কোরআন এবং হাদিসের মধ্যে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং বক্তব্যের মধ্যে নেই, তাহলে সেটা কি ইবাদত হবে? সেটা ইবাদত হবে না। তৃতীয় যে পয়েন্ট আমি বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেকমেন্ডেশন এবং তার সুন্নাতের অনুসরণ, এই জিনিসটা যদি আমরা ফেল করি, তাহলে ইবাদতটা হয়ে যাবে বেদাত। ইবাদতটা হয়ে যাবে বেদাত। এই কমন জিনিসগুলো, মাত্র তিনটা মূলনীতি যদি আজকে আমাদের সমাজের সকল মানুষ একটু ফলো করে, একটু খেয়াল করে, তাহলে নিজেই কিন্তু বের করতে পারবে তার কর্মকাণ্ডের মধ্যে কোনগুলো ইবাদত আর কোনগুলো বেদাত। এর পাশাপাশি আমাদের আরো কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে ইবাদতের প্রকারগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ইবাদত দিয়েছেন, তার মধ্যে স্পেশাল কিছু ইবাদত আছে, স্পেশাল বিশেষ ইবাদত। বিশেষ ইবাদতগুলো কি? যেমন সালাত, এই যে আজকে সালাতুল জুমা আমরা পড়ছি, এটাও বিশেষ ইবাদত। সিয়াম বিশেষ ইবাদত। এগুলো স্পেশাল আয়াত এর পক্ষে রয়েছে এবং অনেক হাদিস এর পক্ষে রয়েছে। এ সকল আনুষ্ঠানিক অথবা বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে নির্ধারণ করে আল্লাহ তাআলা এগুলো ফিক্স করে দিয়েছেন। রমাদান মাসে ফরজ সিয়াম ফিক্স করে দিয়েছেন, জিলহজ মাসে হজের প্রোগ্রামটা সেট করে দিয়েছেন, আর উমরাকে ওপেন রেখেছেন। আবার সালাত প্রতিদিন 5 ওয়াক্ত ফিক্স করে দিয়েছেন। এর পাশাপাশি আরো অনেক নফল সালাত আছে, অনেক নফল সিয়াম আছে। তিনি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তিতে নির্দিষ্ট একটি বছর পর যাকাত ফরজ করেছেন, কিন্তু এর বাইরে নফল সাদাকা আছে। তাহলে নানা ধরনের ইবাদত আমরা দেখছি, স্পেশাল ইবাদত আর আরেকটা হচ্ছে কমন ইবাদত। এই স্পেশাল ইবাদতের বাইরেও আল্লাহ কিছু স্কোপ তৈরি করে দিয়েছেন আমাদের জন্য, যে আমাদের প্রত্যেকটা কাজ যেগুলো বৈধতার সীমারেখার মধ্যে সম্পাদিত হয়, সেই কাজগুলো যদি এই বৈধতার সীমারেখায় আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আমরা করি, তাহলে সেটাও ইবাদতে পরিণত হবে। আপনার হালাল খাবার, হালাল কেন খাচ্ছেন? অনেকেই তো হারাম খাবার খায়, তাই না? হালাল কেন অর্জন করছেন? অনেকেই তো হারাম অর্জন করে আমাদের সমাজে। আপনি অর্জন করছেন আল্লাহকে খুশি করার জন্য এবং আল্লাহর ক্রোধ থেকে, গজব থেকে নিজেকে বাঁচানোর জন্য। এটাই আপনার এই আমলকে ইবাদতে পরিণত করেছে। অনেকেই অনেক হারাম কাজে লিপ্ত হয়, আপনি লিপ্ত হন না কেন?
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা হলো বর্জন। ইসলামে বর্জনও ইবাদত, ইসলামে বর্জনও ইবাদত। যেমন সিয়াম, সিয়ামের মধ্যে তো কোনো কাজ করি না আমরা, খাওয়াটা বন্ধ রাখি, খাওয়াটাকে বর্জন করি, পানটাকে বর্জন করি, মিথ্যাকে বর্জন করি, সব কিছুকে, হারাম সব কিছুকে বর্জন করি, আর যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকেও বর্জন। তাহলে বর্জনও ইসলামে ইবাদত হিসাবে গণ্য হয় যদি আল্লাহর উদ্দেশ্যে সেই বর্জনটা করা। কিন্তু আল্লাহর উদ্দেশ্যে যদি আমরা না করি, এমনিই করি, হয়তো গায়রুল্লাহর জন্য করলাম না, কিন্তু এমনি করলাম, তাহলে সেখানে কিন্তু সওয়াব হবে না, সেটা ইবাদতও। তাহলে এটা হলো ইবাদতের দ্বিতীয় প্রকার, কমন ইবাদত। যে কোনো কাজ বৈধতার সীমারেখার মধ্যে যদি পারফর্ম হয় এবং আল্লাহর কাছে সওয়াবের আশায় বৈধতার সীমারেখার মধ্যে আমরা অবস্থান করি, তাহলে সেটা ইবাদতের। আরো কিছু প্রকার আছে, যেমন কিসের মাধ্যমে ইবাদত করছি সে দৃষ্টিকোণ থেকে। আমরা কখনো জিহ্বা দিয়ে ইবাদত করি, অর্থাৎ বক্তব্য মাধ্যমে, কখনো আমাদের হার্ট বা হৃদয় দিয়ে ইবাদত করি, কখনো আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইবাদত করি, কখনো আমাদের যে অর্থ সম্পদ রয়েছে সেগুলো দিয়ে আমরা ইবাদত করি। তাহলে এইভাবে ইবাদতকে চার ভাগে ভাগ করা যায়। আল ইবাদাত আল কাউলিয়া, যখন আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা কোরআন তেলাওয়াত করি, অথবা ভালো কাজ করি, ভালো কথা বলি, মানুষের সাথে সুন্দর আচরণ করি, এগুলো হচ্ছে ইবাদাত কাউলিয়া, বক্তব্যমূলক ইবাদত। আরেকটা ইবাদত আছে ইবাদত ফি'লিয়া, অন্যান্য যখন জাওয়ারিহ বা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা ইবাদত করি সেটা হচ্ছে ইবাদত বিল জাওয়ারিহ, অথবা ইবাদত ফি'লি। আরেকটা হলো ইবাদত কলবিয়া, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, নির্ভরতা স্থাপন করি, আল্লাহর উপর ঈমান আমরা পোষণ করি, এবং আল্লাহ সম্পর্কে, তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে সুধারণা পোষণ করি, ঈমানকে শক্তিশালী করি। এগুলো হচ্ছে ইবাদত কলবিয়া, মনে মনে যত ভালো চিন্তা ভাবনা সবই ইবাদত কলবিয়া। আরেকটা হলো ইবাদত মালিয়া, ইবাদত যেমন দান খয়রাত সাদাকা করা। কোন কোন ইবাদত আছে এটা মালিয়া আবার বাদানিয়া, মালিয়া বাদানিয়া, যেটা আমরা ফেলিয়া বলছি সেটাই বাদানিয়া, অর্থাৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও করা হয়, আবার সেখানে সম্পদও ব্যয় করতে হয়। যেমন হজ, হজের মধ্যে অনেক আমলও আছে, আবার টাকাও খরচ করতে হয়। তাহলে নানা ধরনের ইবাদত আছে। আমরা অনেক সময় মনে হয় কিছু কিছু ইবাদত সম্পর্কে খুব গাফেল, যেমন ইবাদত তালবিয়া। আমরা যখন ট্রাফিক জ্যামের মধ্যে পড়ে যাই, অথবা যখন গাড়িতে চলি, মনে হয় আমাদের ধারণা এখন তো কোনো ইবাদত নাই, ফলে আমরা হয়তো এমন সব চিন্তা করে সময় কাটিয়ে দিই, যেটা মানে সময়টা কাজে লাগানো যেত যদি আপনি মনে মনে কিছু আল্লাহর চিন্তা করতেন, অথবা কিছু আদকার করতেন, তাহলে একদিকে ইবাদত কাউলিয়া হতো, কালবিয়াও হতো, অথবা আল্লাহ বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতাম। এই জিনিসগুলো আমাদের মধ্যে খুবই কম দেখা যায়। আর আজকাল তো দেখা যাচ্ছে ট্রেন কিংবা বাসের মধ্যে তারা নাটক চালায়। এটা কিন্তু অত্যন্ত গর্হিত একটা কাজ, যেখানে মুশরিকদের সম্পর্কে আল কোরআনের মধ্যে বলা হয়েছে তারা যখন নৌযানে চলাফেরা করত এবং সেটা বিপদের মুখোমুখি হতো, তখন তারা আল্লাহকে ডাকত। মুশরিক হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের টাকা সাড়া দিয়ে তাদেরকে রক্ষা করতেন, এরপর তারা ভুলে যেত। অর্থাৎ আমরা যখন যানবাহনে চলাফেরা করি, আমরা কি জানি না এটা কতটা ঝুঁকিপূর্ণ? আর এই ঝুঁকিটা বাংলাদেশে অনেক বেশি, সেটা কি আর বলার অপেক্ষা রাখে? কিভাবে আল্লাহর নাফরমানি করতে করতে আমরা সফর করতে পারি, এই বিষয়গুলো তানবীহ করা দরকার। আর আজকাল দেখি যে অনেকেই প্রতিবাদও ভুলে গেছে। একটা সময় মানুষ প্রতিবাদ করত, ড্রাইভারকে হয়তো সালাতের জন্য রিকোয়েস্ট করতো, গানটা বন্ধ করার জন্য বলতো, নাটকটা বন্ধ করার জন্য বলতো। সেরকম প্যাসেঞ্জার এখন নেই বললেই চলে। কিন্তু আমরা যারা সচেতন আছি প্রিয় ভাইরা, আমরা কিন্তু এগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। ইবাদত সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ নীতি বলে শেষ করব, সেটি হচ্ছে মুবাহ কাজ, যে কাজগুলো আসলে ইবাদত হিসেবে গণ্য নয় আমাদের মুআমালার মধ্যে, যেমন বেচা কেনা, যেমন পানাহার বা ঘুম যাওয়া ইত্যাদি যে কাজগুলো, এই কাজগুলো কি ইবাদতে পরিণত হতে পারে? এই কাজগুলো ইবাদতে পরিণত হতে পারে।
শর্ত একটাই, প্রথমত বৈধতার সীমানার মধ্যে থাকতে হবে, এবং দ্বিতীয়ত আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে। কিন্তু যদি আমরা আল্লাহর কাছে সওয়াবের আশা করতে ভুলে যাই, তাহলে এটা ইবাদত হবে না, আমাদের গাফলতির কারণে। আপনার নিয়তটাকে অবশ্যই নির্ধারণ করতে হবে। এখানে নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করছে, এবং সে কথাটার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসের ব্যাপারে সমগ্র উম্মাহ গুরুত্ব দিয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল এর শুদ্ধ নিয়তের উপর নির্ভর করে। অতএব প্রিয় ভাইয়েরা, আসুন ইবাদতের মতো এই সিরিয়াস বিষয়টায় আমরা একটু গুরুত্ব দেই, যেন কোনোভাবে ইবাদত পালন না করি। একটা গুরুত্বপূর্ণ কাজ করছি, সেটা যথার্থভাবে সঠিকভাবে যেন হয়, এবং এই সম্পর্কে যে নীতিমালা শরীয়ত প্রণয়ন করেছে সেগুলোকে সামনে রেখে আমরা যেন খুব সুন্দরভাবে আমাদের ইবাদতটা সম্পাদন করতে পারি, সেই চেষ্টা আমাদের করা উচিত। আর যদি সেটা করতে ব্যর্থ হই, তাহলে বিভিন্ন মুসলিম সমাজে আমরা যা দেখতে পাচ্ছি, শিরকের ঘন ঘটা, বেদাতের আধিক্য, এগুলো কিন্তু বেড়েই যেতে থাকবে। মনে রাখবেন, কেউ ষড়যন্ত্র করে যে কবর, মাজার, এগুলোতে শিরক করছে না। মুসলিমদের মধ্যে কেউ ষড়যন্ত্র করে করছে না, আমাদের জানার মধ্যে বাহ্যিকভাবে যেটা আমরা আজ করতে পারছি। এবং কেউ ষড়যন্ত্র করে বেদাতও করছে না, যেগুলোকে আজকে আমাদের সমাজে প্রচলিত বেদাত হিসেবে আমরা দেখছি। এটা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে করছে না, এটা বলা যায়। তাহলে কিভাবে হচ্ছে কারণ আমরা ইবাদতের পারফরমেন্সের ব্যাপারে গাফিল। ইবাদতের নীতিমালাগুলো আমাদের জানা নেই, এবং সেই নীতিমালাগুলোকে অনুসরণ না করেই আমরা ফ্রি স্টাইল ইবাদত করছি, ফলে আমাদের মধ্যে সহজেই শিরক বেদাত ঢুকে পড়ছে। ভাই, আসুন আমরা সাবধান হই, আল্লাহর ইবাদত যাতে নিশ্চিত হয়, এবং আল্লাহর সাথে শিরিক করা থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি। আসুন আমরা জ্ঞানে, চর্চায় এবং সতর্কতার দিক থেকে আমরা সেই আমলটা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইস্তাগফিরুহ। الحمد لله رب العالمين الذي تركنا على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. عباد الله، اتقوا الله واعملوا صالحا، فإن حياتكم منتهية وكل نفس ذائقة الموت. فاتقوا الله في أنفسكم، واتقوا الله في جميع شؤونكم، واتقوا الله في أولادكم وأعمالكم وعباداتكم ومعاملاتكم. نسأل الله سبحانه وتعالى أن يوفقنا لما يحب ويرضى، وأن يتقبل منا عباداتنا وصالح أعمالنا، وأن يجعلنا من عباده المتقين. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, ইবাদত একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা জেনেছি যে মানুষের কর্মকাণ্ডটাই হলো ইবাদত, যদি আল্লাহ তাকে সন্তুষ্ট থাকেন। এ সম্পর্কে বেশ কিছু নীতিমালা পেশ করা হয়েছে। আসুন আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডকে ইবাদতে পরিণত করি, সেই সুযোগ আল্লাহ তাদের রেখে দিয়েছেন। আমরা আমাদের ব্যক্তিগত যে কোনো কাজে, আমাদের পেশাগত দায়িত্ব পালনে, আমাদের চাকরিতে, আমাদের ব্যবসা বাণিজ্য কিংবা ফিনান্সিয়াল যত ট্রানজ্যাকশন আছে, অথবা মানুষের সাথে যে ইন্টারাকশন এবং যে আচরণ মুআমালা আমাদের রয়েছে, বিবাহ, শাদী, স্বামী স্ত্রীর সম্পর্ক, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে আমাদের সম্পর্ক, পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব, সন্তানের প্রতি আমাদের দায়িত্ব, প্রতিবেশীর প্রতি আমাদের দায়িত্ব, প্রত্যেকটি ক্ষেত্রে আসুন আমরা এমনভাবে কাজ করি
যেন আমাদের প্রত্যেকটা কাজই আল্লাহর কাছে ইবাদত হিসাবে গণ্য হয়, যেন আমাদের প্রত্যেকটা কাজই আল্লাহর কাছে আনুগত্য হিসাবে গণ্য হয়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং ইতাআত হিসাবে গণ্য হয়। এটা শুধুমাত্র আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয়। জ্ঞানগত দিকটা এত কঠিন নয়, জটিল নয় যে আমরা বুঝতে পারবো না, বরং সহজ। শুধু সচেতন হওয়া, শুধু এলেমের উপর নির্ভর করা, সহিহ এলেম, শুধু কোরআন সুন্নাহ কি জীবনের একমাত্র সোর্স অফ নলেজ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং সেখান থেকে জ্ঞান আহরণ করা, অন্য কোনো খান থেকে নয়। এ বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে কোনো সন্দেহ নেই আমাদের ইবাদত হবে অনেক সুন্দর, অনেক পরিপূর্ণ এবং সঠিক ও যথার্থভাবে ইনশাআল্লাহ, যেভাবে আল্লাহ আমাদের কাছে চান। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিন, আমাদের আকীদা এবং ঈমানকে সহিহ করে দিন। প্রতিনিয়ত আমরা যেন আমাদের আমলের মাধ্যমে আমাদের ঈমানকে বাড়াতে পারি, বৃদ্ধি করতে পারি, সে তৌফিক তিনি আমাদেরকে দান। আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে ঈমানের উপর রাখেন, ইসলাম ও সুন্নাহের উপর রাখেন, তাকওয়ার উপর রাখেন, এবং এর মাধ্যমে আমরা যেন দুনিয়া এবং আখিরাতের সাফল্য ও নাজাত লাভ করতে পারি, সে তৌফিক তিনি আমাদেরকে দান। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفار الحاقدين يا رب العالمين. اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم اشف مرضى المسلمين، اللهم اشف مرضى المسلمين يا رب العالمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين وفرج هم المهمومين من المسلمين يا رب العالمين. اللهم اكشف عنا عذابك واكشف عنا جميع المصائب يا رب العالمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم تقبل منا صالح أعمالنا يا رب العالمين، ووفق جميعنا لما تحب وترضى يا حي يا قيوم يا رب العرش العظيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه يزدكم ولذكر الله أكبر والله يعلم بما تصنعون. وأقيموا الصلاة.